স্বাগত সবাইকে বাংলা ক্লাসে। তোমার পাশে আমি টিএস। আজকে আমরা আলোচনা করব ব্যাকরণের একটি অধ্যায়, যেটি দশম শ্রেণীর জন্য পাঠ্য, এবং এটি হলো ব্যাকরণের প্রথম অধ্যায়। নাম হলো কারক। আজকে ভিডিওটা একটু বড় হবে। আমরা প্রথমে কারক কাকে বলে, কারক কত প্রকার, কি কি, অর্থাৎ এই কারকের প্রকারগুলির নির্ণয়ের কৌশল বুঝে নেব। আর এই কারকের সঙ্গে আরও যে বিষয়গুলো যুক্ত হয়ে আছে, অকারক বা পদ, বিভক্তি, অনুসর্গ, নির্দেশক, এগুলি পরবর্তী ভিডিওতে আমরা পার্টে পার্টে পুরো বিষয়টি বুঝে নেব। আজকে আমরা জানছি কারক। কারক ফার্স্ট আমরা বুঝে নিই কারক কাকে বলে। আমরা আমাদের ভাব প্রকাশের জন্য বাক্য ব্যবহার করি। এই বাক্যের মধ্যে যে পদটির প্রয়োজন সেটি হলো ক্রিয়াপদ। এই কারকের প্রাণ হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদকেই আমাদের প্রথম চিনতে হবে, আর এই ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক থাকবে। এই সম্পর্ককে নিয়েই হচ্ছে কারক, আর এই সম্পর্ককেই বলা হচ্ছে কারক। তাহলে আমরা কারকের সংজ্ঞা নির্ণয়ের ক্ষেত্রে কি বলতে পারি না, বাক্যের মধ্যে থাকা ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যের অন্তর্গত অন্যান্য পদের যে সম্বন্ধ বা সম্পর্ক বা অন্বয় থাকে, সেই সম্বন্ধ, সম্পর্ক বা অন্বয়কে বলছি কারক। কারক হলো 6 প্রকার। তা হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণ কারক। ক দিয়ে শুরু হচ্ছে 3টি, অ দিয়ে শুরু হচ্ছে 2টি, আর নি দিয়ে 1টি। ক দিয়ে ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণের সংখ্যা বেশি, তাহলে এখানে পেলাম 3টি। অ দিয়ে স্বরবর্ণ শুরু হচ্ছে, স্বরবর্ণের সংখ্যা কম, সেই জন্য এখানে 2টি পেলাম। আর নি, এই কারকের সূত্রটা মানা হয়নি, নি দিয়ে পাচ্ছি 1টি। এটা একটা মজার সূত্র করে মাথায় রাখার বিষয়। কর্তৃকর্মকরণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ। ব্যাস, এবার আমরা কারক কাকে বলে এই বিষয়টিকে বাক্যের মধ্যে ব্যবহার করে নির্ণয় করার চেষ্টা করি। যেমন আমি লিখলাম, শ্যাম মাঠে ফুটবল খেলছে। এই খেলছে, এটি হলো ক্রিয়াপদ। তাহলে খেলছে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের সঙ্গে এই বাক্যের আর যে 3টি পদ ব্যবহৃত হলো, এই 3টি পদের সম্পর্ক আছে, আর এই সম্পর্কের জন্যই আমরা কারকটা নির্ণয় করতে পারছি, আর এই সম্পর্ককেই বলা হচ্ছে কারক। এখন একটা প্রশ্ন আছে, যদি কোনো বাক্যের মধ্যে এমন কোনো পদ ব্যবহার করা হলো যার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক নেই, না থাকতে পারে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা কারক বলবো না, তাকেই আমরা বলবো অকারক। এই অকারককে আবার বলছি আমরা পদ। অকারক হলো 2টি, এক সম্বন্ধ পদ এবং 2 হলো সম্বোধন পদ। আর কারক 6টির নাম আমরা পরপর এখানে লিখে নিচ্ছি। এখানে প্রথম কারকের নাম আমরা পাচ্ছি কর্তৃকারক। 1 কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণকারক, 4 নিমিত্তকারক, 5 অপাদানকারক এবং 6 হলো অধিকরণ কারক। তাহলে খেলছে ক্রিয়াপদটাকে আমরা নিয়ে এলাম এখানে। এবারে এই খেলছে, এই ক্রিয়াপদটাকে আমরা নিচ্ছি।
ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করি। তাহলে প্রথম আমরা প্রশ্ন করি কি খেলছে, একটা প্রশ্ন হলো কোথায় খেলছে, এবং কে খেলছে, সব উত্তর পাবো। কি খেলছে? উত্তর হচ্ছে ফুটবল। কোথায় খেলছে? মাঠে। কে খেলছে? শ্যাম খেলছে। এই কারকটি হলো কর্মকারক, এটি হলো অধিকরণ কারক, এবং শেষটি হলো কর্তৃকারক। এইখানটায় একটা মজা লুকিয়ে আছে। এখানে আমি শুধু একটা পদ যোগ করছি। এখানে বললাম রামের ভাই। তাহলে হয়ে গেল কি? রামের ভাই শ্যাম মাঠে ফুটবল খেলছে। কে খেলছে? শ্যাম খেলছে। কোথায় খেলছে? মাঠে খেলছে। কি খেলছে? ফুটবল খেলছে। কিন্তু রামের ভাইটাকে আমরা আনতে পারছি না। খেলছে কে দিয়ে প্রশ্ন করলে রামের ভাই আসছে না। কিন্তু যখন বলছি কাহার ভাই, উত্তর হচ্ছে কাহার ভাই? শ্যাম। আর রামের ভাই। তাহলে এই রামের, এটি হলো সম্বন্ধ পদ, এটি হলো অকারক। এই রামের হলো সম্বন্ধ পদ বা অকারক। এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু কর্তৃকর্ম করণ নিমিত্ত অপাদান অধিকরণ কারককে আমরা চিনব কি করে, বুঝবো কি করে, বা নির্ণয় করব কি করে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা তো এখানটায় খেলছে ক্রিয়াপদকে দিয়ে প্রশ্ন করলাম, পেয়ে গেলাম। এবারে এই কারকগুলি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটাই লক্ষ্য থাকবে, সেটি হলো ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব। কিভাবে প্রশ্ন করলে আমরা কোন কারকগুলিকে পাবো, সেই বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে, এবং এই সূত্রটা মাথায় রাখতেই হবে। তাহলে আমাদের কারক নির্ণয়ের বিষয়টি খুবই সহজ হবে। কর্তৃকারক নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? খেলছে এই ক্রিয়াপদ এখন পাচ্ছি আমরা, অন্য জায়গায় কি হবে? ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব। তাহলে ক্রিয়াপদকে লিখে দিই এখানটায়, ক্রিয়াপদকে প্রশ্ন করব। প্রশ্ন করব কি দিয়ে? না, কর্তৃকারক নির্ণয়ের জন্য আমরা করব কি? কে কাহারা দিয়ে প্রশ্ন করব। কে বা কাহারা দিয়ে প্রশ্ন করব। কর্মকারক নির্ণয়ের ক্ষেত্রে কি করব? কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করব। করণকারকের ক্ষেত্রে কি করব? কি দিয়ে বা কিসের দ্বারা বা কিসের সাহায্যে আমরা প্রশ্ন করব। নিমিত্ত কারকে কি করব? কাহার জন্য বা কাহার নিমিত্তে বা কাহার কারণে। অপাদান কারকের ক্ষেত্রে কি করব? কোথা থেকে বা কোথা হইতে বা কাহার চেয়ে। অধিকরণে কি করব? কোথায়, কখন, কবে এবং কিভাবে। তাহলে কর্তৃকারককে
নির্ণয়ের ক্ষেত্রে ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব কে বা কাহারা দিয়ে। কর্মকারক নির্ণয়ের ক্ষেত্রে ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব কি বা কাহাকে দিয়ে। করণকারক নির্ণয়ের ক্ষেত্রে ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব কি দিয়ে, কিসের দ্বারা বা কিসের সাহায্যে। নিমিত্তকারক নির্ণয়ের ক্ষেত্রে ক্রিয়াপদকে আমরা কি প্রশ্ন করব, কাহার জন্য, কাহার নিমিত্তে বা কাহার কারণে, কাহার কারণে। অপাদান কারকের ক্ষেত্রে আমরা কি প্রশ্ন করব ক্রিয়াপদকে, কোথা থেকে, কোথা হইতে বা কাহার চেয়ে। এবং অধিকরণ কারক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রশ্ন করব কোথায়, কখন, কবে এবং কিভাবে। এই প্রশ্নগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই কারক নির্ণয়ের বিষয়টি খুব সহজ হয়ে যায়। এটি প্রশ্ন করতে পারলেই কিন্তু আমরা কারককে পেয়ে যাব, কোনো অসুবিধা হবে না। পরের যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব পার্ট পার্ট করে। থ্যাংক ইউ সো মাচ।